আঙ্গুল আপনার দিকে বাড়ালে নিজের দিকে কটা আছে? কথা বলে না কেন? কটা আছে? তিনটে। অন্যজনকে দোষ দিবার আগে নিজের দোষটাকে তিনবার করে খোঁজো। দোষটা নিজের, দোষটা কার? হ্যাঁ, নিজের। আপনি বলবেন হুজুর হেদায়েতের মালিক তো আল্লাহ, তিনি হেদায়েত না করলে আমি কি করে হেদায়েত হব? বলতেই পারে না। কিছু কিছু মানুষকে যখন আমরা বলি এ বয়স হয়ে গেছে এখনো নামাজ পড়ুনি কেন, বলে কি করব বলো, হেদায়েতের মালিক তো আল্লাহ, আমি তো নয়। তিনি যখন হেদায়েত করবেন তখন হব, তিনি হেদায়েত করেননি তাই হেদায়েত হতে পারিনি। মানুষটা ঠিক বলছে না ভুল বলছে? ঠিক বলেনি? ভুল বলছে? তাহলে হেদায়েতের মালিক কে? ঠিকই তো বললো। মানুষটা অর্ধেক ঠিক বলেছে, অর্ধ সত্য মিথ্যার চেয়েও তো ভয়ঙ্কর। তাই তো অর্ধ সত্য মিথ্যার চেয়েও ভয়ঙ্কর। হেদায়েতের মালিক নিঃসন্দেহে আমার আল্লাহ, এটার উপরে কোনো সন্দেহের অবকাশ নাই। তবে আমার হেদায়েতের মালিক কখন হেদায়েত দেবে? বান্দা যখন হেদায়েতটা চাইবে তখন। তো একবার জোরে হয় না সুবহান? তুমি হেদায়েত চাইলে না তো তার কি দরকার আছে? এই জান্নাতে যাওয়ার কার দরকার, আল্লাহর না আমাদের? জোরে বলেন। যার দরকার তাকে তো চাইতে হবে, তার তো চাহিদা থাকা চাই। তোমার নিজেরই তো চাহিদা নেই। তো আমার যদি চাহিদা না থাকে আমি চাইবো না, আল্লাহ দিবেন না। আগে চাও। আল্লাহ বলছেন হেদায়েতের মালিক আমি আল্লাহ। তবে হেদায়েত কখন দেব? যখন আমার বান্দা আমার কাছে হেদায়েতটা চাইবে আমি আল্লাহ তখনই হেদায়েত দেব। জোরে হয় না সুবহান? তা না হলে আল্লাহর তো কোনো দরকার নেই যে আপনাকে জোর করে নামাজি বানিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার। আল্লাহ দরকার আছে আমাকে জোর করে রোজাদার বানিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন আল্লাহর নেই। কি দরকার? দুনিয়ার সব মানুষ জান্নাতে গেলেও আল্লাহর কোনো সম্মান বাড়বে না, সব মানুষ জাহান্নামে গেলেও আল্লাহর সম্মান কমে যাবে না। কথা ঠিক না ভুল গো? যেটা যাবে আসবে সেটা আপনার আমার। তো আপনাকে আমাকে হেদায়েতটা চাইতে হবে, আর অবশ্যই এই চাওয়াটা যেন মুখ থেকে না হয়। আল্লাহ আমাকে হেদায়েত করো, এটা মুখ থেকে না হয়, এটা যেন অন্তর থেকে হয়। একবার জোরে হয় না সুবহান? কেননা বান্দা যখন অন্তর থেকে চায় আল্লাহ সেটাকে কবুল করেন। আর নিয়তের সঙ্গে সম্পর্ক মুখের নয়, নিয়তের সঙ্গে সম্পর্ক কোথাকার? অন্তরের। অন্তরের। জি। আরবিতে নিয়ত শব্দের অর্থ হলো ইচ্ছা করা। নিয়ত মানে কি? ইচ্ছা করা। আর ইরাদা বলে একটা শব্দ আছে, ইরাদা। ইরাদা মানে ইচ্ছা করা। নিয়ত মানেও ইচ্ছা, ইরাদা মানেও ইচ্ছা, কিন্তু দুটো ইচ্ছা একরকম নয়। আমি আপনাকে বোঝানোর জন্য বলছি। আমি এখান থেকে কলকাতায় যাওয়ার ইচ্ছা করলাম, এটা একটা ইচ্ছা। আমি হজে যাওয়ার ইচ্ছা করলাম, বলেন তো এর মধ্যে কোনটা নিয়ত আর কোনটা ইরাদা? জি। আমি হজে যাব, এটা কি? এটা নিয়ত। আর কলকাতায় যাব ইরাদা, তাই তো? তাহলে বোঝা গেল নিয়ত ওটা যেটা আপনি অন্তরের গভীর থেকে চান, অন্তরের গভীর থেকে আশা করেন, যেটা মন প্রাণ দিয়ে বান্দা চায়, ওটা হলো নিয়ত। একবার জোরে হয় না সুবহান? তো আপনি নিয়ত করবেন হেদায়েতের, এই চাওয়াটা যেন মুখ থেকে না হয়, কোথা থেকে হতে হবে? অন্তর থেকে। যেদিন আল্লাহকে বলবো আল্লাহ আমাকে হেদায়েত করুন, এটা অন্তরের গভীর থেকে যখন চাইবো, আল্লাহ বলছেন বান্দার চাওয়াকেও পূরণ করব। জোরে হয় না সুবহান? আল্লাহ আজকে হাজির করিয়েছেন তার ওলি বান্দার মাহফিলে দোয়া চাই। আল্লাহ এই মাহফিল আমাদের হেদায়েতের জন্য কবুল করেন। বলি না আল্লাহুম্মা আমিন? বলি না আল্লাহুম্মা আমিন? অনেক সময় জলসা কমিটি যখন চাঁদা তুলতে যায়, আমাদের গ্রামের কিছু মানুষ তখন তাদেরকে ধরে ধরে বলে, হ্যাঁ জলসা দিয়ে কি লাভ রে, তোরা তো নামাজই পড়িস না। এদিকে বলে নাকি? এদিকে বলে? কথা বলে না কেন? এখানেও বলে জলসা দিয়ে কি হবে, তোরা তো নিজেরাই নামাজ পড়িস না। আচ্ছা বলেন তো, এই জলসাগুলো কি শুধু নামাজের জন্য? এই মাহফিল শুধু কি নামাজের জন্য? না তো, কেবল তো নামাজের জন্য মাহফিল নয়। যদি কেবল নামাজের জন্য মাহফিল হয় তাহলে অন্যান্য তো আরো বিষয় আছে, ওগুলো কে দেখবে? আমার কথা একটু ভালো করে শুনবেন। আপনি কি করলেন? মাহফিলে জলসাটাকে বন্ধ করার চক্রান্ত করলেন, নামাজকে ইস্যু